এই তো সকালবেলা বরমশাই পূজা করে নিচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি। আর এই দেখেন আজকে গোপালের মিষ্টি ভোগ কি ছিল। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো আমি হজবরল কাপড় ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই তো স্কুলে চলে আসছি এখন, মানে ক্লাস শেষ। আমাদের মিসের বার্থডে, তো সবাই মিলে সেই বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো আসলে আমাদের যে আমরা কলিগ সবাই অনেক ভালো, মানে কি বলবো, তাদের প্রশংসা করলে কম হবে। মানে এরকম একটা জায়গায় এত ভালো কলিগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সব মিলাই মানে সব ব্যস্ততা শেষ করে এখন এই তো রাতের বেলা রান্নাবাড়ি করব। আর মানে এখন ওইভাবে ভিডিও ক্লিপ নিতে ভুলেও যাই, মনেও থাকে না ব্যস্ততার মানে জন্য। তো এই তো ইলিশ মাছ রান্না করব। আর ওই যে বরমশের পছন্দের মাছ, এটাই বেশি খাওয়া হয়। আর একটু ডিম ছিল ইলিশ মাছে, তো ভাবলাম ডিম দিয়ে চচ্চড়ি মানে করি। আর এইভাবে ডিম দিয়ে চচ্চড়ি করে খেতে কিন্তু অনেক মজা, খেয়ে দেখবেন সবাই। আর সেদিন চচ্চড়িটা তো এত মজা হয়েছিল, মানে এখন ভয়েস দিতে যেও আমার মানে কি বলবো, চচ্চড়ির টেস্টটা মুখে লেগে আসছে, এরকম একটা অবস্থা। তো এই তো মানে আলু বেগুন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে গা মাখা করেই চচ্চড়ি। আসলে একরকম তো রান্না করা হয় না, বা একরকম রান্না করতেও ইচ্ছা হয় না। আর দুই বেলা যেহেতু খাই, তো একটু লাগেই দুই রকম রান্না। তো এখন এই যে ডিম দিয়ে দিলাম, তো ডিমটা দিয়ে মানে গা মাখা করে নামাই ফেলবো। তারপরে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। ইলিশ মাছ, কচু, বেগুন, মানে সব কিছু। আসলে ইলিশ মাছ তো ইলিশ মাছ, এইটার তো কোনো কথাই হবে না। তো এই যে রান্নাবাড়ি করে তারপরে তো আর কোনো কাজ থাকে না, মানে রাত্রে কাজ না, ওই তো এখন এগুলো করে খাওয়া দাওয়া করব। এই তো আমার প্রত্যেক দিনের রুটিন। হয়তো বা অনেকেই খুব পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো যাই হোক, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, গল্প করতে। তো এই যে মাছের ঝোলের আলু বেগুনটা ভেজে নিয়েছি। এখন একটু জিরার গুঁড়া আর একটু ঝালের গুঁড়া দেব। মানে ইলিশ মাছে অত বেশি মশলা দিলে ভালো লাগে না। আসলে ইলিশ মাছের তো একটা নিজস্ব টেস্ট আছে, সেইটাই মানে হারাই যায়। আর আমি ইলিশ মাছ খুব একটা ভাজিও না, হালকা মানে ভাজি। তো এই তো এখন জল দিয়ে দিলাম, মানে ঝোলটা ফুটলেই নামাই নিব। তো রান্নাবাড়ির শেষের দিকে এখন দেখছি যে মানে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আসলেও মানে কখন যে এত রাঁধুনি হয়ে গেছি নিজেও জানি না। তো ভাতও উঠাই দিয়েছি। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।